হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন রেসিপি, যেটা আপনারা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো এবং রঙের জন্য আমি এখানে দিয়ে নিব লাল মরিচের গুঁড়ো। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে নিব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং কিছুটা ময়দা। এরপর আমি এখানে একটি ডিম দিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নিব। ম্যারিনেট করা হয়ে গেলে আমি মুরগিটাকে নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিব। এবার আমরা একটা সস রেডি করে নেব। সসের জন্য আমার এখানে লাগছে টমেটো কেচাপ, চিলি সস এবং সয়া সস। কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি সসগুলোকে ভালো মতো মিশিয়ে একটা সাইডে রেখে দিব। তিরিশ মিনিট পর মুরগিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি ফ্রাই করে নিব। এখানে আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে এরপর আমি একে একে মুরগিগুলোকে ভেজে নিব। খেয়াল রাখতে হবে মুরগিগুলো যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, তাহলে কর্নফ্লাওয়ারের যে বাইন্ডিংটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এই তো আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেল। লাল মরিচ দেওয়ার কারণে চিকেনের কালারটা এত সুন্দর হয়েছে। চিলি চিকেন বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এবং এতে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এবার আমি 3-4টা পরিমাণ শুকনো মরিচ দিয়ে নিব। শুকনো মরিচটা কিছুক্ষণ ভেজে আমি এতে অ্যাড করে নিব রসুন কুচি। শুকনো মরিচ এবং রসুন কুচিটা তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ পাতার সাদা অংশটা অ্যাড করে নিব এবং এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো মতো নাড়াচাড়া করার পর এখানে আমি ক্যাপসিকাম অ্যাড করে নিব। ক্যাপসিকামটা নরম করে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে নিব। পেঁয়াজ এবং ক্যাপসিকামটা ভালো মতো কিছুক্ষণ সটে করে নিব। এরপর আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিলাম। চিকেনগুলো ক্যাপসিকামের সাথে ভালো মতো তেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর আমি সেই রেডি করে রাখা সসটা অ্যাড করে নিব। সসটা অ্যাড করার পর ভালো মতো কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সসটা অ্যাড করার পর ভালো মতো নাড়াচাড়া করে চিকেনের সাথে সসটা মিশিয়ে নিয়েছি এবং আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এই পুরো রান্নাটাই কিন্তু আমাদের হাই হিটে করে নিতে হবে, চুলার আঁচ কিছুতেই কমানো যাবে না। এবার আমি এতে কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে নিব। এরপর আমি চিকেনটাকে আরও 5 থেকে 7 মিনিট সময় রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এতে কিছুটা পরিমাণ কাঁচামরিচ অ্যাড করে নিব। সবার শেষে দিয়ে নিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ পাতা। এই তো তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন। আপনারা চাইলে কিন্তু বাসায় রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।